আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন বাংলাদেশ থেকে হাজার হাজার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতেছে? তাদের মধ্যে একজন আপনিও হতে পারেন যদি আপনি সঠিকভাবে শুরু করতে পারেন। অনেকেই বলে যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করব, কিন্তু কিভাবে করব? আজ আমি আপনাকে জানাবো ফাইবার থেকে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। ফাইবার বা আপওয়ার্ক এই নামগুলো কি আপনি শুনেছেন? জানেন এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কি আপনি কি জানেন এগুলো আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে? এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং এর ফুল গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি অল্প কিছু হলেও ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর একটা কমন প্রশ্ন থেকেই যায় যে আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে এর জন্য সুযোগ সুবিধা বা সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার থাকতে হবে। আচ্ছা, আসুন আমরা এখন মেইন টপিকে চলে যাই। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন পেশা। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর বা ওয়েব ডেভেলপার। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট একটি কাজ দিল, এই কাজটি আপনি সময় মতো সম্পূর্ণ করলেন এবং বায়ারকে তা ডেলিভারি করে দিলেন। সাধারণত এই প্রসেসটাকেই আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনার কি কি স্কিল থাকা জরুরি? দেখুন, একটি স্কিল সম্পূর্ণভাবে আপনার নিজের উপর নির্ভর করে। আপনি কোন কাজটি নিয়ে এগিয়ে যেতে চান, কোন কাজটি ভালো লাগে, এইগুলো বিবেচনা আপনার নিজেকে করতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে কি কি স্কিল জানতে হবে? দেখুন, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য যে হায়ার লেভেল কোনো স্কিলের প্রয়োজন তা না। আপনি বেসিক লেভেল থেকে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন, তবে আস্তে আস্তে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন। আচ্ছা, আমি এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে কোন স্কিলগুলো শিখলে আপনি দ্রুত ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং সেগুলোতে কম্পিটিটর অনেক কম কিন্তু তুলনামূলক চাহিদা অনেক বেশি হয়ে থাকে। আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি। আচ্ছা, আমি এখন ফাইবার হোম পেজে আছি। আমরা যদি গ্রাফিক অ্যান্ড ডিজাইনে যাই তাহলে দেখতে পাবো যে এখানে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, বিজনেস কার্ড এবং স্টেশনারি ডিজাইন। আমরা যদি প্রিন্টে দেখি তাহলে ব্রোশিউর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, পোস্টার ডিজাইন এগুলো রয়েছে। এর মধ্যে যদি বেসিকভাবে বলতে পারি যে নতুন অবস্থায় আপনি শুরু করতে লোগো ডিজাইনটা শিখে নেবেন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি যে ডিজাইনগুলো রয়েছে এগুলো শিখে নেবেন। তারপর ব্রোশিউর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন এই কাজগুলো যদি আপনি শিখে নেন তাহলে ফাইবার থেকে মোটা অঙ্কেরই টাকা আপনি উপার্জন করতে পারবেন। এবং আপনি যদি প্রফেশনাল গ্রেডে কাজ করতে চান তাহলে আমি বলবো যে লোগো ডিজাইনটা যদি আপনি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ব্র্যান্ড গাইডলাইনটা আপনি চেষ্টা করতে পারেন। ব্র্যান্ড স্টাইল গাইডলাইনের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, ক্লায়েন্ট চাহিদা অনেক বেশি এবং কম্পিটিটর অনেক কম তুলনামূলক লোগো ডিজাইন। অন্যদিকে আমি যদি বলতে চাই যে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এখানে আপনি অ্যাপ ডিজাইন ইউআই ইউএক্সটা শিখতে পারেন। ইউআই ইউএক্সের বর্তমান যুগে অনেক ডিমান্ড রয়েছে এবং কম্পিটিটর অনেক লো, সো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি। আমরা যদি প্রোগ্রাম অ্যান্ড টেকে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স। আপনারা ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে শপিফাই এবং উইক্সটা শিখতে পারেন বা শপিফাই উইক্সের মধ্যে যে কোনো একটা শিখতে পারেন। আমি যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি তাহলে এখানে তুলনামূলক কম্পিটিটর অনেক বেশি, সার্ভিস অনেক বেশি এবং ক্লায়েন্ট চাহিদাও অনেক বেশি। অন্যদিকে শপিফাইও যদি বলতে পারি তাহলে এখানেও ক্লায়েন্ট চাহিদা অনেক বেশি, আবার কম্পিটিটর অনেক বেশি। ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের চেয়ে তুলনামূলকভাবে উইক্সের কম্পিটিটর কম কিন্তু ক্লায়েন্ট চাহিদা অনেক বেশি। আমরা যদি ভিডিও এবং অ্যানিমেশনে যাই তাহলে ভিডিও এডিটিং, লোগো অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট এই কাজগুলার অনেক ডিমান্ড এবং ক্লায়েন্ট চাহিদা তো অনেক আছেই, আর এর সাথে আপনারা কম্পিটিটর অনেক কম পাবেন। বিশেষ করে ভিডিও এডিটিং যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। এবং শুধু ভিডিও এডিটিং শিখে তো এর মধ্যে আবদ্ধ থাকলে হবে না, আপনারা মোশন গ্রাফিক্সটা শিখে নেবেন, কারণ ভিডিও এডিটিংয়ের পর যদি মোশন গ্রাফিক্সটা আপনারা ঠিকঠাকভাবে শিখে নিতে পারেন তাহলে এটি ফিউচারের জন্য আপনাদের ভালো হবে। এছাড়াও যদি আপনি টিকটক ইউজিসি ভিডিও, তারপরে এই সোশ্যাল মিডিয়া ভিডিওস বা ইউটিউব ভিডিওস থেকে আপনারা মোটা অঙ্কের টাকা আর্ন করতে পারেন, কারণ এগুলোতে ক্লায়েন্ট চাহিদা অনেক বেশি কিন্তু কম্পিটিটর অনেক কম। অনেকে আছে ক্যামতাসিয়া, ক্যাপকাট, তারপর হচ্ছে ফিল্মোরা এগুলো দিয়ে ভিডিও এডিট করতেছে, এগুলো দিয়ে ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়া ভিডিওসগুলো বানাচ্ছে। আসলে ক্লায়েন্ট চায় যে আপনি প্রফেশনাল গ্রেডে কাজ করেন, বিশেষ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কাজগুলো ক্লায়েন্ট বেশি চায়। সো আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং শিখতে চান বা করতে চান তাহলে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ডাভিনচি রিজলভ এই সফটওয়্যারগুলো আমি সাজেস্ট করব। যদি আপনি প্রফেশনাল গ্রেডে কাজ করতে চান তাহলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ভালোভাবে শিখে নিতে পারেন, কারণ এইটাতে ক্লায়েন্ট চাহিদা অনেক বেশি। যদি ফাইবারে আপনি কাজ করতে যান তাহলে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট করে কি, ক্লায়েন্ট নিজেরাই বলে দেয় যে আমাকে
প্রিমিয়ার প্রোর ফাইলটা এক্সপোর্ট করে দিবেন। এটার মূল কারণটা হচ্ছে কি, ওরা অ্যাডোবি আফটার ইফেক্টে যখন কাজ করে তখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ফাইলটা প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ করেন তাহলে দেখতে পারবেন যে এটি অনেক ফ্লেক্সিবল এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। আর যদি আপনি বেশি প্রফেশনালভাবে কাজ করতে চান, যে কালার গ্রেডিং করবেন, হলিউড লেভেলের কালার গ্রেডিং হবে বা হলিউড লেভেলের কাজ হবে, তাহলে আপনি ডাভিনসি রিজলভে শিফট করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করে দেন। তারপর যদি আপনারা চান যে না আমি ডাভিনসি রিজলভে কালার গ্রেডিং নিয়ে কাজ করব, সো আপনি সেইটাও করতে পারেন। তবে আমি বলবো যে ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রে যদি প্রিমিয়ার প্রোটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি শিফট হয়ে যাবেন আফটার ইফেক্টে, কারণ এগুলোতে অনেক ডিমান্ড রয়েছে, অনেক ক্লায়েন্ট চাহিদা রয়েছে। তো আপনি ভিডিও এডিটিং নিয়ে আপনার ক্যারিয়ার করতে পারেন। তবে আমি একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেইটি হলো আমার প্রোফাইল। আমার এই প্রোফাইলটা হচ্ছে লোগো এবং ব্র্যান্ড স্টাইল গাইডলাইন বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যত কাজ সব আমি এই অ্যাকাউন্টে করে থাকি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার 2টা অর্ডার রানিং রয়েছে এবং ডেলিভারিতে আমি 4টা দিয়ে রেখেছি। ক্লায়েন্ট আসবে, 4টা ডেলিভারি অ্যাকসেপ্ট করে নেবে এবং আমি এই প্রোফাইল থেকে প্রায় 1100 অর্ডারের মতো কমপ্লিট করেছি এবং ক্যান্সেল করেছিলাম 125টা অর্ডার। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে লোগো এবং ব্র্যান্ডিংয়ের বা গ্রাফিক ডিজাইন ক্ষেত্রে যেমন পোস্টার ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, যত রকমের গ্রাফিক্যাল কাজগুলো রয়েছে এগুলোর ডিমান্ড এখনও রয়েছে, অনেক বেশি রয়েছে। যদি এআই এর কথা বলি, যে অনেকে বলে যে এআই আসার পর গ্রাফিক ডিজাইনের কাজ কমছে, আসলে না, বিষয়টা একেবারে ভুল। কারণ দেখবেন যে কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি যে ক্লায়েন্ট এআই দিয়ে লোগোটা তৈরি করে নিয়ে আসে ঠিকই, বরং এআই দিয়ে একটি লোগো ক্লায়েন্ট তৈরি করে আমাদের কাছে নিয়ে আসে স্যাম্পল হিসেবে, যে আমি এটা আপনাকে স্যাম্পল দিলাম, আপনি এর মতো করে বা এর চাইতে ভালো হ্যান্ডমেকিং সব কিছু করে দেন। হয়তোবা অনেকে বলে যে এআই আসার পর গ্রাফিক ডিজাইনের কাজ নেই বা গ্রাফিক ডিজাইনের কাজ কমে গেছে, আসলে এই ধারণাটা পুরোপুরি ভুল। যখন আপনি এআই এ কাজ করতে যাবেন দেখা যাবে যে একই কাজ এআই বারবার দিচ্ছে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এআই আপনাকে সম্পূর্ণ ভালোভাবে কাজটা দিতে পারছে না। তখন ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট আবার গ্রাফিক ডিজাইনার হায়ার করে যে আমাকে এই কাজটার মতোই আরো প্রফেশনাল ভাবে করে দিন। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। সো আপনি চাইলে গ্রাফিক ডিজাইন নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারেন। আমি আশা করি যে এই ভিডিওটা আপনাকে ফ্রিল্যান্সিং সম্বন্ধে বা ফাইবার সম্বন্ধে সামান্য কিছু ধারণা দিতে পেরেছে। সো আপনারা যদি ফ্রিল্যান্সিং সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচে কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।